হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আর আমি এখন আছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে। আর এই গ্রামের মধ্যে কিন্তু বিশাল একটি উচ্চ বিদ্যালয় আছে। আর এই উচ্চ বিদ্যালয়টির নাম হলো কলাগাছিয়া মফিজ অ্যান্ড আসমত উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আছে যারা এই আশেপাশের গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করে। আর এই উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মাদ্রাসা আছে। এখানে মাদ্রাসায় কিন্তু প্রচুর পরিমাণে ছাত্র দেখা যাচ্ছে। আর এখানে এইটি হলো তিনতলা ভবন একটি মাদ্রাসা, খুব সুন্দর দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? তোমরা কি হ্যাফজ শাখায় পড়ো নাকি সবাই? নাজেরা। আচ্ছা আচ্ছা, ঠিক মতো পড়াশোনা করবা ঠিক মতো, ঠিক আছে? তোমার মাদ্রাসার নাম কলাগাছিয়া দারুল উলুম হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসা। এই মাদ্রাসার পিছনের যে পথটি এটি হলো এই গ্রামের যারা আছেন সবাই কিন্তু এখানে শায়িত আছেন। ওনাদের এটি গ্রামের কবরস্থান। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম হলো এই কলাগাছিয়া গ্রাম। শিক্ষায় সংস্কৃতিকে পরিপূর্ণ এই গ্রামটি। কারণ এই গ্রামের প্রথমে কিন্তু আমরা দেখতে পাইলাম এখানে খুব সুন্দর একটি উচ্চ বিদ্যালয় আছে, সাথে প্রাথমিক বিদ্যালয় আসছিল। আর এই গ্রামে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, অনেকগুলো মসজিদ আছে। এই গ্রামের মানুষ কিন্তু অনেকটাই ধার্মিক। আর এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। আর অনেকে আছেন দূর প্রবাসে আছেন যারা 18 বছর পেরিয়ে যায়, তারাই কিন্তু দেশ থেকে তারা দূর প্রবাসে চলে যায় দেশের রেমিটেন্স পাঠান। ওনারা কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা, আমাদের বাংলাদেশের জন্য বড় একটা অবদান রাখেন ওনারা। আর অনেক ভাই ব্রাদার আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, হয়তো অনেকে চাকরিতে নিয়োজিত আছেন অথবা যার যার ব্যবসায় বিভিন্ন বাজারে বিভিন্ন শহরে আছেন। আপনারা যে যেখানেই আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই গ্রামের আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আজকের এই ভিডিওটি, আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনাদের এই ভিডিওটি, আপনাদের গ্রামের দৃশ্যটি যেন বিশ্বের বিভিন্ন প্রান্তে যেন পৌঁছে যায়, সবাই যেন দেখতে পারে দেশ এবং দেশের বাইরে থেকে। হোমনা গ্রামীণ চ্যানেলের মাধ্যমে আমি আব্দুল আল ফারুক সবসময় চেষ্টা করি বিভিন্ন গ্রামের দৃশ্য তুলে ধরার জন্য। আপনাদেরকে গ্রাম এবং গ্রাম ভিত্তিক লাইফ মানে জীবনযাপন সব কিছু আপনাদেরকে কিন্তু তুলে ধরি আমার এই হোমনা গ্রামীণ চ্যানেলের মাধ্যমে। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ফলো দেননি ফেসবুক পেজ থেকে, আপনারা এখনই ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই কলাগাছিয়া গ্রামের সম্পূর্ণ দৃশ্যটি দেখতে থাকুন। আমরা কিন্তু সবাই কিন্তু গ্রাম ভালোবাসি, গ্রাম দেখতে খুব পছন্দ করি। আর আমরা কিন্তু সবাই কিন্তু কর্মব্যস্ততার মধ্যে থাকি, যার কারণে আমরা কিন্তু সরাসরি গ্রামগুলো আমরা ঘুরে ঘুরে দেখতে পারি না অনেকেই। যারা শহর অঞ্চলে আছেন, যারা দূর প্রবাস আছেন, আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওগুলো ধারণ করে থাকি। আর এখানে দেখতে পারলেন খেরে পাড়া দিতেছে, এরকম হয়তো আপনিও কোনো এক সময় দিয়েছেন আপনার গ্রামের বাড়িতে। এখানে একজন মুরব্বী রাস্তার পাশে কাজ করতেছেন। আর হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রামে কিন্তু এখন অনেক অনেক রাস্তা নতুন করে হইতেছে। প্রত্যেকটি গ্রামের ভিতরে দিয়ে গেলেই কিন্তু এরকম দেখা যায় এখন প্রায় সময় এই গ্রামের বিভিন্ন পাশে কিন্তু এরকম এই কৃষি জমির উপর দিয়ে কিন্তু অনেক অনেক নতুন রাস্তা হচ্ছে। একসময় দেখা যাবে প্রত্যেকটি গ্রামে নতুন নতুন রাস্তা এবং পাকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এটা কলাগাছিয়া কোন পাড়া ধরে? এটা উত্তরপাড়া। উত্তরপাড়ার সামনে আর কতটুকু আছে? উত্তরপাড়ার সামনে টিপ্পাবাড়ি কয়েকটা আছে, 28টা বাড়ি আছে। আচ্ছা, এরপর হইলো পাড়াতলি। আচ্ছা, এই সামনে ভাড়া মাটি কাটা দিয়ে দেয়। আচ্ছা। এই পথের ধারে খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ হচ্ছে। এই গ্রামের শেষ
প্রান্তে কিন্তু পাড়াতলি গ্রাম শুরু। পাড়াতলি গ্রামটি নিয়েও আপনাদেরকে একদিন ভিডিও ধারণ করে দেখাবো। কলাগাছিয়া গ্রামের এই উত্তর পাড়ার এই অংশটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে কিন্তু যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ, আর গ্রামীণ পথ আর গ্রামের মেঠো পথ ধরে কিন্তু আমি সামনে চলে যাচ্ছি। গ্রামের মানুষ আর কি বলবো, অসম্ভব ভালো লাগতেছে আমার কাছে এখানকার যে পরিবেশটা। আমরা গ্রামটি দেখতে কিন্তু গ্রামের উত্তরপাড়ার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। উত্তরপাড়ার শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে আবার আমি ফিরে যাব এই কলাগাছিয়া গ্রামের দক্ষিণ পাড়ার ওই পাশটা দেখানোর জন্য। তো সাথে থাকুন আর গ্রামের দৃশ্যগুলো দেখতে থাকুন। এই তো ভালো। এই কলাগাছিয়া গ্রাম কি শেষ এতটুকুই? আরো সামনে আছে না, এতটুকু শেষ। এরপরে কি পাড়াতলি গ্রাম? পাড়াতলি এটা কোন ইউনিয়নে পড়ছে জানো? চান্দেরচর ইউনিয়ন। ওইটা চান্দেরচর, আর এটা হলো আসাদপুর কলাগাছিয়া। এটা কলাগাছিয়া আসাদপুর। কলাগাছিয়া গ্রামের মূল পথের ধারেই কিন্তু অনেকগুলো দোকানপাট, এখানে ছোটখাটো একটি বাজার এটি কলাগাছিয়া গ্রামের। আর এই গ্রামের মানুষরা কিন্তু এখানে থেকেই কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে পারে। ওনারা দূরে দূরে যে বাজারগুলো আছে ওইখানেও যেতে হয় না, এখানে পেয়ে যায় সব কিছু। অবশ্যই এই কলাগাছিয়া গ্রামটি কিন্তু একটি মাছ সেন্টারে আছে। এই কলাগাছিয়া গ্রামের বিভিন্ন সাইডেই কিন্তু অনেকগুলো বড় বড় বাজার আছে। পশ্চিমে আছে আসাদপুর বাজার, আর এদিকে পূর্বে আছে চান্দেরচর বাজার, আর দক্ষিণ দিকে আছে মণিপুর বাজার। এই তিনটি বাজারের মাঝখানে কিন্তু এই কলাগাছিয়া গ্রামটি অবস্থিত। তাই এই গ্রামে কিন্তু বড় কোনো বাজার নেই, কিন্তু এখানকার জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্তু এই কলাগাছিয়া গ্রামটি অনেক আগে থেকে নাম করা। এই গ্রামটির এই যে সৌন্দর্য যেরকম, এই গ্রামটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মাদ্রাসা, এবং এখানকার মানুষ অনেকটাই ভদ্র নম্র। দেখুন এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। দেখেন রোডের পাশে কিন্তু খেরের স্তূপ দিতেছে। আর বিশেষ করে এই দিক দিয়ে চান্দেরচর যাওয়ার পথের এই ব্রিজটার এখান থেকে কিন্তু দুই ধারের যে কৃষি জমির যে দৃশ্যগুলা অসম্ভব সুন্দর। ব্রিজটাও অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। এদিকে ব্রিজ পর্যন্তই তো কলাগাছিয়া না? আইসি কলাগাছিয়া গ্রামটা আজকে ভিডিও ধারণ করতেছে আর কি। আপনার বাড়ি কলাগাছিয়া গ্রামে নাকি? আচ্ছা, এদিক দিয়ে কতটুকু গেছে? চান্দেরচর বাজার পর্যন্ত কলাগাছিয়া নাকি? এই একবারে ব্রিজ পর্যন্ত না এই ব্রিজ পর্যন্ত? আচ্ছা, আর এদিক দিয়ে সামনে মণিপুরের যাইতে এই হাই স্কুল পর্যন্ত? আচ্ছা আচ্ছা। এদিক দিয়ে যে আবার ওই আরেকটা গ্রামের ভিতরে রাস্তা ঢুকছে, ওইটাও কি কলাগাছিয়া ধরে নাকি? এদিক দিয়ে যায় সামনে। আচ্ছা, আমরা মনে করেন আমরা মেন রাস্তায় গেলে রাস্তায় গেলাম, আর এই দিকে গেলে মেন রাস্তায় গেলাম। আচ্ছা, আর মাঝ দিকে ঢুকলে আমরা মনে করেন বা গ্রামের ভিতরে যেতে পারি। কেউ আগুন ধরাইছো করে? খেরের মধ্যে লাগবো তো, এই সাইডটা যান। কলাগাছিয়া শামসুল হুদা রহমানিয়া মাহমুদিয়া নুরানিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা খানকা কমপ্লেক্স। খুব সুন্দর হয়েছে। এখন এটা তোমরা কি খেলতেছো? এটা এটা কি খেলা কয়? আটার রুটি পাটার গোস। আচ্ছা, কলাগাছিয়া গ্রাম সম্পূর্ণ গ্রামটি কিন্তু পরিপাটি, খুব সুন্দর একটি গ্রাম। এই গ্রামের পথগুলোও কিন্তু অনেক সুন্দর। এই দক্ষিণ পাশের এই পথটাও কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমিও মনে করতেছি যে আসলে আপনাদের কাছেও খুবই ভালো লাগতেছে, কারণ এরকম দৃশ্যগুলো কিন্তু আমরা একমাত্র গ্রাম অঞ্চলে আসলে কিন্তু এরকম দৃশ্যগুলো দেখতে পারি। এখানে আরেকটি মসজিদ খুব সুন্দর করে নির্মাণ করছে। আগে যখন আসছিলাম এই মসজিদটা কিন্তু খুব ছোট ছিল, এখন একটু বড় আকারে মসজিদটি নির্মাণ করেছে দেখা যায়। আর এই পথের দৃশ্যটা, এদিক দিয়ে একটি কাঁচা পথ আছে, এই পথের দৃশ্যটাও কিন্তু আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু ভিতরে চলে আসছি। গ্রাম মানে সবুজ শ্যামল, আর গ্রামীণ কাঁচা পথ ধরে হাঁটাটা অসম্ভব লাগে। এই যে ঘাসের পূজা নিয়ে যাচ্ছে এই গ্রামের মানুষগুলো। কলাগাছিয়া গ্রামের প্রায় শেষ প্রান্তে কিন্তু আমি চলে এসেছি। এখানকার যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটির ওই পাশে হলো মণিপুর গ্রামের এরিয়া, আর এই পাশে হলো কলাগাছিয়া। এখান থেকে কিন্তু যে মণিপুরের দৃশ্যটা একদম এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। পাশে এখানে মণিপুর গ্রামের ছেলেরা কিন্তু এখানে ফুটবল খেলে এই নদীর পাশে, ব্রিজের নিচে। আর এই পাশটা দিয়ে কিন্তু কলাগাছিয়া গ্রামের এই পাশটা দিয়ে পূর্ব দিকে চলে গেছে কৃপারামপুর গ্রামের পথের দিকে। আমি এই পথের শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখাবো, যেখানে কৃপারামপুর গ্রামের ব্রিজের নির্মাণ কাজ চলতেছে, ওই পর্যন্ত যাব এই পথ ধরে। তো আপনারা আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো করে রাখবেন, আর যারা ফলো করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন আর সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গ্রামে গ্রামীণ পথে। আল্লাহ হাফেজ।